রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য দুইটা নামাজ অধিক কঠিন। কাদের জন্য? মুনাফিকের জন্য দুইটা নামাজ অধিক কঠিন। একটা হচ্ছে সালাতুল ফাজর, ফজরের নামাজ, আর সালাতুল ইশা, এবং দ্বিতীয়টা হচ্ছে ইশারের নামাজ। প্রথমটা কিসের নামাজ? ফজরের নামাজ। দ্বিতীয়টা হচ্ছে ইশারের নামাজ। এই দুইটা নামাজ কাদের জন্য কঠিন বলেন? মুনাফিকদের জন্য। বলেন না কেন কাদের জন্য কঠিন? মুনাফিকদের জন্য কঠিন। তারপরে আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালামুনা মা ফীহিমা, এই দুইটা নামাজের মধ্যে কি লাভ আছে যদি মুনাফিকরা জানতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আসার জন্য হামাগুড়ি দিয়ে আসতো। যদি জানতো এই দুইটা নামাজের কি উপকার, তাহলে তাদেরকে আটকানো যাইতো না। অবশ্যই তারা মসজিদে আসতো। তাহলে এখন বলেন, যদি জিজ্ঞেস করি ফজর নামাজ কে কে পড়েছেন, অধিকাংশ 70% বা 80% লোক হয়তো হাত তুলতে পারবেন না যে হুজুর আমরা তো ফজর নামাজ পড়ি নাই। আপনি কোন দলে আছেন? কোন দলে আছেন? মুনাফিকের দলে আছেন। কয়জন লোক ইশারের নামাজ এখানে জামাতের সঙ্গে আদায় করে? যদি না করে থাকেন তাহলে বুঝতে হবে আপনি মুনাফিকের কোথায় আছেন। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্ন স্তরে হচ্ছে মুনাফিকের জায়গা। তাহলে নামাজ না পড়লে সে কি হবে? মুনাফিক হবে। আমরা মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? মুমিন হতে চাই না আমরা সকলে? তাহলে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব, যত ব্যস্ততাই থাক সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আগে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে তারপরে আমি জমিনে যত ব্যস্ততা আছে ব্যস্ততা ছাড়ব। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। লোকের কথা এখানে বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসে। আমরা তো আমাদের ঈমান হচ্ছে সর্বপ্রথম জিনিস, কারণ ঈমান ছাড়া অন্য কোনো কিছুর কোনো মূল্য নাই। তো এই জন্যই সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। এরপরে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে, আমল করে, নেকের কাজ করে, সওয়াবের কাজ করে। সওয়াবের যত কাজ আছে সমস্ত সওয়াবের কাজের মধ্যে এক নাম্বার সওয়াবের কাজ হচ্ছে নামাজ। এক নাম্বার সওয়াবের কাজ কি? নামাজ। আজকে আমরা নামাজ পড়ি না, এটা বাদ দিয়ে সব কিছুই করি। হুজুর ওটা করা যাবে না, ওটা বাদ দিয়ে দান করতে বলেন, তাতে আছি, হজ করতে বলেন, ওটা তো সবার আগে রাজি আছি। টাকা পয়সা হচ্ছে মাশাআল্লাহ, হাজি নামের আগে হাজি বসাইতে হবে, চলে গেছি আমি হজে। তারপরে যেখানে দান করলে আমার সম্মান হবে, নাম হবে, সেখানে আমি দান করতেছি। হাজী সাহেব 1 লক্ষ টাকা, মারহাবা, দান চলতেছে। তো সবকিছুতে আমরা 100 আছি, কিন্তু যেটা আমাদের প্রকৃত পক্ষে দরকার সেটার মধ্যে আমরা নাই, যেটাই হচ্ছে নামাজ। ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নামাজ। নামাজ আপনাকে পড়তে হবে। তো নামাজ আমরা কেমনে পড়ব? আসলে নামাজ সম্পর্কে আমরা জানি না। এটা হচ্ছে আমাদের সবথেকে বড় মূর্খমি একটা, যে নামাজ পড়লে কি লাভ আর না পড়লে কি ক্ষতি, এই সম্পর্কে আমরা জানি না। আমাদের সবথেকে বড় সমস্যা এই জায়গায়। ব্যবসা করতে গেলে মানুষ ঠিকই বোঝে, আগে তার খোঁজ খবর নেয় যে এই ব্যবসাতে লাভ কেমন হয়, লসের আশঙ্কা কতটুকু আছে, এই সমস্ত বিষয় জানার পরে সে ব্যবসাটাতে হাত দেয়। তারপরে কতদিন ওই ব্যবসা আগে শেখে, অন্যের দোকানে থেকে বা অন্য কোনো ব্যবসা যে করে তার সঙ্গে থেকে সে ব্যবসা শিখে তারপরে ব্যবসায় হাত দেয়, ডাইরেক্ট ব্যবসায় হাত দেয় না। অথচ আমরা মুসলমান, নামাজ যে একজন মুসলমানের সবথেকে বড় হাতিয়ার, ঈমানের পরে নামাজের দরকার। এই নামাজ শেখা তো আমাদের দূরের কথা, এর লাভ সম্পর্কেও আমরা জানি না, তাই না বলেন? ছোট থেকে দেখে আসছি বাপ-দাদা নামাজ পড়ে, ছোট বাচ্চার মতো আমাদেরকে নিয়ে আসছে মসজিদে, আমরা নামাজ পড়ছি, টুপি একটা মাথায় লাগাইছি, হুজুররা বলে দাঁড়িয়ে রাখার কথা, দাঁড়িয়ে রাখছি। শুক্রবারের দিন জুমার নামাজে পাঞ্জাবি গায়ে দেওয়া দরকার, পাঞ্জাবি গায়ে দিছি। এই যে ইসলামের একটা আনুষ্ঠানিকতা চলতেছে, কিন্তু বস্তুতপক্ষে আমার কি জিনিস দরকার, আমার ইসলামের জন্য আমার কি দরকার, ইসলাম আমাকে কি শিখালো, এই সম্পর্কে আমরা অজ্ঞ হয়ে আছি। তো আমরা আজকে কিঞ্চিত কিছু আলোচনা করব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর থাকে, কি থাকে? পুকুর থাকে, ঝর্ণা থাকে, এবং ওই ব্যক্তি যদি ওই ঝর্ণাতে দিয়ে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা জানি একবার গোসল করলে শরীরে ময়লা থাকে না, আর 5 বার যদি গোসল করা হয় তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। তো এটাই উপমা দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে যে সমস্ত গুনাহের ময়লা আছে, এই সমস্ত ময়লা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কত লাভ আমরা যদি নামাজটা পড়ি। এখন আসেন বিস্তারিত প্রত্যেকটা নামাজ সম্পর্কে আমরা কিছু করে জানব। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করবে, কোন নামাজ? ইশার নামাজ জামাতে আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, তাহলে সে কেমন জানি অর্ধরাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার মতো সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি ইশার নামাজ জামাতের সাথে আদায় করেন, তাহলে কতটুকু লাভ আমাদের? অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় যোগ করবেন। ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ, এবং যে ব্যক্তি সকালের নামাজ, সকালের কোন নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে কেমন জানে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার মতো সওয়াব পেয়ে গেল। তাহলে ফজর নামাজ আর ইশার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো, তার লাভ হলো কি? সারা রাত্রি ইবাদত করার সওয়াব তার আমলনামায় চলে আসলো। অথচ সে কি সারা রাত ইবাদত করছে নাকি? বলেন, ইবাদত করছে। একজন দিন মজুর সারা দিন পরিশ্রম করে, রাতে ইশার নামাজটা জামাতের সাথে পড়ে নাকে সরষের তেল দিয়ে একটা ঘুম দিল, সারা রাত ঘুমালো। ফজরের সময় মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে তার ঘুম ভাঙলো, সে মসজিদে এসে জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করে বের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দার সারা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দিলাম। তাহলে ইবাদত আপনার সারা রাত করতে হলো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস দিয়েছেন। কি দিয়েছেন? বোনাস দিয়েছেন। যখন কোন কোম্পানি মূল্য ছাড় দেয়, আমরা ওইদিকে দৌড়াই না? ওয়ালটন কোম্পানি 50% মূল্য ছাড়, বাটা কোম্পানি 70% মূল্য ছাড়, একবারে ভাঙে ছিল, সবাই দৌড় ওইদিকে। একবারে ফ্রি দিয়ে দিচ্ছে, 50,000 টাকার জিনিস 20,000 টাকা হলে পাওয়া যাচ্ছে, চল এই সুযোগ হাতছাড়া কেন করব? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির উদ্দেশ্য যেটা, যে ইবাদতগুলো দিয়েছেন, সেই ইবাদত সম্পর্কে আমরা জানি না, করব তো দূরের কথা, জানি না, তাই না? এরকম পরিস্থিতি না? আলোচনায় قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, সকালের নামাজ পড়লো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে রইল। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। কি করতে হবে? ফজরের নামাজটা কোথায় পড়তে হবে? জামাতে পড়তে হবে। কোথায় পড়তে হবে? জামাতে নামাজটা পড়তে হবে। তাহলে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে চলে যাব। ফালা ইউবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন যিম্মাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেন, খবরদার খবরদার, তোমরা হুঁশিয়ার থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি সম্পর্কে যেন তোমাদেরকে প্রশ্ন না করে, তোমাদেরকে না আটকায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করলো, সে আল্লাহর হেফাজতে চলে গেল। এখন একজন ব্যক্তি ফজর নামাজ পড়ে বের হয়েছে, আপনি তার সঙ্গে গিয়ে ফাইট শুরু করলেন, আপনাকে ধরবে কে? আল্লাহ। কেন ধরবে? আল্লাহ বলেছেন, ওই ব্যক্তি আমার হুকুম পালন করেছে, তুমি কেন তার সঙ্গে অনৈতিক কাজে যুক্ত হইলা?
কেন তার সঙ্গে মারামারি করলা, কেন তাকে গালি দিলা, কেন তার গীবত করলা, এই সমস্ত যা কিছু করেছো এটা তুমি আমি আল্লাহর সঙ্গে করেছো। আজকে জবাব দাও, ধরবে কে? আল্লাহ ধরবে। সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবে কে? আল্লাহ। কেন? আপনি কার জিম্মাতে আছেন? আল্লাহর দায়িত্বে আপনি আছেন। আপনাকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর। কাজ করতে হবে শুধু একটা, কি কাজ? ফজরের নামাজটা আমাদের সাথে পড়তে হবে। আমরা পড়ি তো ইনশাআল্লাহ, সবাই পড়ি। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলুম, বাশশির সুসংবাদ দান করো, মাশাঈনা ফি যুলুম যারা অন্ধকারের মধ্যে মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে যায়। বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তারা পরিপূর্ণ নূর পাবে, আলো পাবে। এই সুসংবাদ তাদেরকে দান করো। কাদেরকে দান করতে বলছেন? যারা অন্ধকারে মসজিদে যায় নামাজের জন্য, তাদেরকে সুসংবাদ দাও, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ নূর দান করব। তাহলে পরিপূর্ণ নূর কারণ হচ্ছে কিয়ামতে যখন যাবেন ফুলসিরাতের পুল, এটা অন্ধকার রাস্তা। কোন রাস্তা এটা? অন্ধকার রাস্তা, যেটা ব্লেডের থেকেও বেশি ধারালো, চুলের থেকেও বেশি চিকন। এই রাস্তা দিয়ে আপনাকে অতিক্রম করতে হবে। তার নিচে হচ্ছে জাহান্নাম। কোথায় জাহান্নাম? নিচে জাহান্নাম। এমনিতে রাস্তা ভয়ঙ্কর, তারপরে আবার অন্ধকার। আলো পাবে কে? বলেন, যারা ফজর নামাজ আর ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। আলো কারা পাবে? যারা ফজর এবং ইশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই নূর দান করবেন, আলো দান করবেন। আমরা কোরআন থেকে শুনি, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, নূর তাদের কানে পায়ে চতুর্দিকে বেষ্টন করে নেবে। কাদের বেষ্টন করে নেবে? ইশার আর ফজর নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে তাদেরকে পুরোটা শরীর নূর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে দেবে। তাহলে যাকে নূর দান করবে তাকে মনে হয় কাটে ফুলসিরাতের নিচে জাহান্নামে ফেলে দিবে, তাই না? এই জন্য তো নূর দিবেন আল্লাহ। তাহলে কাজ কি? ইশার আর ফজর নামাজটা জামাতের সহিত আদায় করতে হবে। আরো একটা কাজ শুনে, আমরা এখন আমাদের দেশের সরকারকে ইউনূস সরকার, এখন ইউনূস সরকারের মন্ত্রী সবাই যদি আমার আপনার নাম নিয়ে আলোচনা করা হয়, আমরা খুশি হব না বেজার হব? খুশি। বেজার হব না? খুশি। খুশি হব না? টিভিতে আমার নিউজ আসলো, দেখা যাচ্ছে উমুক সলিমউদ্দিন নামে ইউনূস সাহেব আলোচনা করছেন তার মন্ত্রী সবাই লোকদের নিয়ে, যে উমুক ব্যক্তিটা কেমন, শাহজাহানপুর গ্রাম বগুড়া শহরে শাহজাহানপুর উপজেলা শাহজাহানপুর গ্রাম সোনারপাড়া উমুক মসজিদের উমুক ব্যক্তিটা কেমন, সবাই বলতেছে না ভালো। তাহলে আপনি যদি এই নিউজটা দেখেন কেমন খুশি হবেন? খুশি হবেন না? যার জীবনে যা পাইতাম না সেটা পাইছি। তো এই রকম এর থেকেও বড় খুশির বিষয় হচ্ছে আমি আপনি যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করব, আমার আপনার প্রশংসা হবে কোথায়? আরশে মহল্লায়। আমার আপনার প্রশংসা কোথায় হবে? আরশে মহল্লায় হবে। আমরা মুখের কথা বিশেষ করি না, আমরা হাদিস শিখে শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের দুটি দল বান্দাদের নিকটে পালাক্রমে আসে। বান্দাদের নিকটে কি আসে? পালাক্রমে, মানে এক দলের পরে আরেক দল, দুইটা ফেরেশতাদের দল বান্দাদের নিকটে আসে। বিল্লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, একটি দল আসে দিনে আর একটি দল আসে রাতে। একটি দল কখন আসে? দিনে আসে, আর একটি দল আসে রাতে। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর, এবং এই দুই ফেরেশতার দল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একত্রিত হয় হচ্ছে ফজরের সময় আর আসরের সময়। কোন সময়? ফজরের সময় আর আসরের সময় এই দুই ফেরেশতাদের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একত্রিত হয়। এক দল যাচ্ছে আর এক দল আসতেছে, সাক্ষাৎ হচ্ছে। বুঝা যাচ্ছে আপনাদের? ফেরেশতাদের দুটো দল কেন আসে?
বান্দাদের হেফাজত করার জন্য। আমি বলছিলাম না এর আগে যে আমাদের সবার সঙ্গে ফেরেশতা আছে। কি আছে? ফেরেশতা আছে আমার আপনাকে হেফাজত করার জন্য, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করার জন্য আমার আপনার সঙ্গে ফেরেশতা রয়েছে, তারা আপনাকে আমাকে হেফাজত করে। তো এইরকম দুইটি দল ফেরেশতাদের আসে। সুম্মা ইয়ারজিউল লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা সত্ত্বেও জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো? আল্লাহ জিজ্ঞেস করে কি, তোমরা যে আসলা দুনিয়া থেকে আমার বান্দাকে কোন অবস্থায় তোমরা রেখে এসেছো আমাকে বলো। আল্লাহ তো জানে, আল্লাহ জানে না? আল্লাহ কিন্তু ঠিকই জানে। কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি জেনে রাখুন, আমরা যখন তাদের কাছে গেছি তখনও দেখছি তারা নামাজের অবস্থায় আছে, যখন আপনার কাছে আসছি তখনও দেখি বান্দা নামাজের অবস্থায় আছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যখন নামাজ অবস্থায় থাকি, যদি ফজরের নামাজ অবস্থায় থাকি, তাহলে ফজরের নামাজের সময় একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আসে, এসে দেখে আমরা নামাজ পড়তেছি, মাশাআল্লাহ। এরপরে ওই দলটা যখন আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়, তখন যাওয়ার সময় দেখে যে নামাজ অবস্থায় আছে, জামাতের সঙ্গে নামাজ পড়তেছে। এই অবস্থা রেখে ফেরেশতারা কোথায় যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায়। তাহলে আসার সময়ও দেখলো নামাজ, যাওয়ার সময়ও দেখলো নামাজ। তাহলে আমার আপনার কপাল খুলছে না খুলছে? খুলছে না? আলোচনাটা হলো কার দরবারে? ইউনূস সরকারের দরবারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে? যিনি সারা জাহানের মালিক, সেই আল্লাহর দরবারে আমার আপনার আলোচনা হোক, এটা আমরা কে কে চাই না? চাই না আমরা সবাই? কিন্তু করতে হবে কি কাজ? নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে, আসরের নামাজটাও জামাতের সঙ্গে পড়তে হবে। ফজরের নামাজও পড়তে হবে, আসরের নামাজটাও কি করতে হবে? জামাতের সঙ্গে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালজান নারা আহাদুন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি জাহান্নামে যাবে না যারা সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বের নামাজ আদায় করবে। সূর্য উদয়ের পূর্বের নামাজ কি? সূর্য ওঠার আগের নামাজ কি? ফজর। এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ কি? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়া হয় সূর্য অস্ত যাওয়ার পর। আসরের নামাজ। তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে যাবে না। আমরা চাই না এগুলো? আসেন আর শুনি, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই শীতলের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। দুই শীতল অবস্থার নামাজ, এক হচ্ছে ফজরের নামাজ আর এক হচ্ছে আসরের নামাজ। আসরের সময় সূর্যের তাপ কি খুব বেশি থাকে? একেবারে মিষ্টি মিষ্টি একটা সময় থাকে। এবং ফজরের সময়টাও একেবারে দেখবেন, গরমের দিন হলেও ফজরের সময় একটু ঠান্ডা, ঠান্ডার দিন হলেও ফজরের সময়টা অত ঠান্ডা নয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা সময় দিয়েছেন। এই দুইটা নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই দুই ওয়াক্ত নামাজ পড়লেই কি আমরা জান্নাতে যাব নাকি? আর নামাজ দরকার নাই? আল্লাহ রাসূল তো দুইটার কথা বলছে, আর নামাজের কি দরকার নাই? তাহলে মা হয়ে গেছে, খালি দুইটার কথাই বারবার বলতেছেন, আর বলার তো কথা বলেন না। তাহলে দুইটার প্রশ্নের উত্তর দিই। এক নাম্বার, যে ব্যক্তি সত্য কথা বলে তার দ্বারা কোনোদিন ঘুষ নেওয়া সম্ভব নাকি? বলেন কেন সম্ভব নয়? সে সত্যবাদী, সে কোনোদিন ঘুষ নিতে পারে না। প্রকৃত পক্ষে সত্যবাদী একটা হচ্ছে নামধারী বেদাসধারী সত্যবাদী, এটা নয়। যে প্রকৃত পক্ষে সত্যবাদী সে কখনো ঘুষ নিতে পারবে না। অনুরূপ ভাবে যে ব্যক্তি আসলে ফজরের নামাজ এত কষ্টকর নামাজ, ওই সময় ঘুম ভালো হয়, এই আরামের ঘুমকে হারাম করে দিয়ে যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, সে কি আর বাকি চার ওয়াক্ত নামাজ বাদ দিবে নাকি? বাদ দিবে? ফজরের নামাজটাই যখন পড়ছি, আসরের নামাজটা বাদ দেবো, তা পড়ি। আর একটা কষ্টকর নামাজ হচ্ছে আসরের নামাজ।
এই সময় মানুষ হাট বাজারে যায়, যুবক ছেলেপেলে খেলাধুলার জন্য যায়, মুরব্বী বাবারা চাষ করে বসে একটু ওই সময় সিনেমা দেখে। আসরের সময়টা গল্প গুজব করে, একবারে খুব কঠিন একটা সময়। দেখবেন আসরের সময় অধিকাংশ সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না। যদি জিজ্ঞেস করা হয় মুয়াজ্জিন সাহেব আমাদের হুজুর আছে, বলে দিবেন যে কয়জন মুসল্লি হয় আসরের সময়। কেন এমন হয়? আসরের সময় মানুষের ব্যস্ততা বেশি, এই জন্য আল্লাহর ডাকে সাড়া দেওয়া ওই সময় কঠিন। আবার দেখবেন মাগরিবের নামাজে মুসল্লি বেশি। কেন মাগরিবের নামাজে মুসল্লি বেশি? মাগরিবের নামাজটা কঠিন নয়, জোহরের নামাজে মুসল্লি বেশি। ওই সময় দুপুরের সময় গোসল করে খাওয়া দাওয়া করে যাই একটু নামাজটা পড়ে আসি। মাগরিবের সময় সন্ধ্যা ডুবতেছে, বাসায় যায়, আযান হয়েছে, যাই নামাজটা পড়ে আসি। ইশারের সময়টাও একটু কঠিন, তার কারণ হচ্ছে ইশার খাওয়া দাওয়ার পর পেটটা ভারী হয়ে যায়, এখন একটু ঘুম দিলে ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে কেউ যদি একটু শয়, তারপরে যদি মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বিরক্ত লাগে। কেবল খাইয়ে দিয়ে শুনছি আরে আযান তো শুরু করে দিয়েছে। মানুষ বলে কি বলে না বলে? এই কথাগুলো মানুষ বলে। সময় বলেন না রে, সারাদিন খালি আযান আর আযান। নামাজে যাওয়া যায়, এই বাড়িতে বলে না বলে। কিছুক্ষণ করে করতে করতে, একটু ফেসবুক দেখতে দেখতে, না হয় একটু টেলিভিশনের সিরিয়াল দেখতে দেখতে সময় শেষ, নামাজ আর হলো না। এই কারণেই বলা হয়েছে কঠিন কঠিন নামাজের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। বাকি নামাজগুলো অটোমেটিক হয়ে যাবে, ওটার জন্য চেষ্টা করা দরকার নাই, কষ্ট আপনাকে করতে হবে না, অটোমেটিক আপনি ওই নামাজটা পেয়ে যাবেন। আর দেখেন আরেকটা ভয়ঙ্কর কথা বলি। قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أثقل على المنافقين ليس صلاة أثقل على المنافقين من صلاة الفجر وصلاة العشاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য দুইটা নামাজ অধিক কঠিন। কাদের জন্য? মুনাফিকের জন্য দুইটা নামাজ অধিক কঠিন। একটা হচ্ছে সালাতুল ফাজরি, ফজরের নামাজ, আর সালাতুল ইশা, এবং দ্বিতীয়টা হচ্ছে ইশারের নামাজ। প্রথমটা কিসের নামাজ? ফজরের নামাজ। দ্বিতীয়টা হচ্ছে ইশারের নামাজ। এই দুইটা নামাজ কাদের জন্য কঠিন বলেন? মুনাফিকদের জন্য। বলেন না কেন কাদের জন্য কঠিন? মুনাফিকদের জন্য কঠিন। তারপরে আল্লাহ রাসূল বলেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা, এই দুইটা নামাজের মধ্যে কি লাভ আছে যদি মুনাফিকরা জানতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আসার জন্য হামাগুড়ি দিয়ে আসতো। যদি জানতো এই দুইটা নামাজের কি উপকার, তাহলে তাদেরকে আটকানো যাইতো না, অবশ্যই তারা মসজিদে আসতো। তাহলে এখন বলেন, যদি জিজ্ঞেস করি ফজরের নামাজ কে কে পড়েছেন, অধিকাংশ 70% বা 80% লোক হয়তো হাত তুলতে পারবেন না যে হুজুর আমরা তো ফজরের নামাজ পড়ি নাই। আপনি কোন দলে আছেন? কোন দলে আছেন? মুনাফিকের দলে আছেন। কয়জন লোক ইশারের নামাজ এখানে জামাতের সঙ্গে আদায় করে? যদি না করে থাকেন তাহলে বুঝতে হবে আপনি মুনাফিকের কথায় আছেন। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্ন স্তরে হচ্ছে মুনাফিকের জায়গা। তাহলে নামাজ না পড়লে সে কি হবে? মুনাফিক হবে। আমরা মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? মুমিন হতে চাই না আমরা সকলে? তাহলে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব যত ব্যস্ততাই থাক সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আগে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে তারপরে আমি জমিনে যত ব্যস্ততা আছে ব্যস্ততা ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।